হেডলাইন্স। এবার চলে যাব পুরো খবরে। ভারতের পূর্ব উপকূলের দিকে সরে গেছে ঘূর্ণিঝড় হুদহুদ। ঘূর্ণিঝড়টি এখন অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। সাগর উত্তাল হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শনিবার সকাল থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে আজ দুপুর 2টা নাগাদ এই ঝড় ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যায় আঘাত করতে পারে। আঘাতের সময় বাতাসের গতিবেগ হবে ঘন্টায় সর্বোচ্চ 160 কিলোমিটার। এ সময় উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে 1 থেকে 3 ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। আজকে যে সকাল যে বৃষ্টিপাত হচ্ছে ওর পেরিফেরি একটা অংশ মেঘ আপনারা দেখেন এখান থেকে ওই যে একটা মেঘ ভেঙে চলে আসছে, সেই মেঘ থেকেই বৃষ্টিটা হচ্ছে। এরকম মাঝে মাঝে বৃষ্টি হবে এবং আগামীকাল পর্যন্ত এর প্রভাবে বৃষ্টিপাত হবে। এরপরও যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার সব প্রস্তুতি চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সংশ্লিষ্ট ফাইলে রাষ্ট্রপতি সই করলেই জারি হবে প্রজ্ঞাপন। শনিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া একথা জানান। তিনি বলেন, লতিফ সিদ্দিকীকে সরানোর ফাইল প্রস্তুত রয়েছে বলে কয়েকদিন আগে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি আব্দুল হামিদ হজ পালনে সৌদি আরবে থাকায় লতিফ সিদ্দিকীকে বরখাস্তের সিদ্ধান্ত কার্যকরে দেরি হচ্ছিল। 28 সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে হজ ও তাবলিগ নিয়ে আপত্তিকর বক্তব্য দেন লতিফ সিদ্দিকী। এতে ক্ষুব্ধ হন সারা দেশের মানুষ। তাকে দলে রাখা হবে কিনা সে ব্যাপারেও সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ। সিদ্ধান্তের বিষয়, সেই সিদ্ধান্তটি মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলেছেন। মহামান্য রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে এটি অনুমোদন করার পরে ক্যাবিনেট ডিভিশন থেকে আমরা প্রজ্ঞাপন জারি করব। হজ ও তাবলিগ জামাত নিয়ে লতিফ সিদ্দিকীর বেফাঁস মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তার ছোট ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী। জাতীয় প্রেস ক্লাবে এ বিষয়ে তিনি দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন। সিদ্দিকী আমার কেউ না, মন্ত্রী লতিফ সিদ্দিকী আমার কেউ না, কিন্তু আল্লাহ প্রদত্ত সম্পর্কে আমি তার ভাই। দেশের মানুষের অনুভূতিতে যে আঘাত লেগেছে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। মুসলমানের অনুভূতিতে আঘাত করার জন্য এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা যে ঈমানের পরিচয় দিয়েছেন, যে প্রতিবাদ করেছেন, তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই, মোবারকবাদ জানাই। দেশের সব থেকে বড় নৌঘাঁটি হচ্ছে পটুয়াখালীর রাফনাবাদে। এতে থাকবে সাবমেরিন বার্থিং ও অ্যাভিয়েশন সুবিধা। চট্টগ্রামে নৌবাহিনীর প্রথম মিসাইল ফ্রিগেট বিএনএস ওসমানকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ড দিতে গিয়ে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। 2030 সালের মধ্যে নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করা হবেও বলে জানান প্রধানমন্ত্রী। গোলাম মাওলা মুরাদের রিপোর্ট। সকাল 11:15টায় চট্টগ্রামে নৌবাহিনীর নেভাল বার্তে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি 25 বছর ধরে দেশের জলসীমায় গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য বিএনএস ওসমানকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ড প্রদান করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, দেশের সবচেয়ে বড় নৌঘাঁটি হবে পটুয়াখালীর রফনাবাদে। থাকবে সাবমেরিন বার্থিং এবং এভিয়েশন সুবিধা। যুদ্ধবহর বাড়ানোর পাশাপাশি নৌবাহিনীর নিজস্ব বিমান ঘাঁটি সহ অবকাঠামো উন্নয়নের কথাও বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, শক্তিশালী নৌবহর গঠনে অত্যাধুনিক 2টি করভেট চীনে নির্মাণ হচ্ছে। এছাড়া দেশের জলসীমা নিরাপদ রাখতে নৌবাহিনীকে সক্ষম করতে সব রকম ব্যবস্থা নিচ্ছে সরকার। ভৌগোলিক আর রাজনৈতিক স্বার্থে 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছিলেন একটি আধুনিক নৌবাহিনী গড়ে তোলার গুরুত্বের কথা। এরই ধারাবাহিকতায় 710 কিলোমিটার উপকূলীয় এলাকা আর সুবিশাল সমুদ্র সীমার নিরাপত্তায় স্বল্প আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার পাশাপাশি সব ধরনের উদ্যোগ নেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোলাম মাওলা মুরাদ, এশিয়ান টিভি, চট্টগ্রাম।
ফেনী সদরের বাথানিয়া গ্রামে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মারা গেছেন একজন, এতে আহত হয়েছে 3 জন। পুলিশ বলছে শনিবার বিকেলে বাথানিয়ার একটি কাছের দোকানে বেশ কয়েকজন যুবক বোমা বানাচ্ছিল। এ সময় বিস্ফোরণে দোকানটি উড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় যুবক নুরুন নবী। সে একই এলাকার জমাদ্দার বাড়ির এসাকের ছেলে। টাঙ্গাইলের মির্জাপুরে মা সহ 3 মেয়েকে পুড়িয়ে হত্যার মূল হোতা জাহাঙ্গীর হোসেনকে ধরিয়ে দিতে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। মির্জাপুরের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঢাকা রেঞ্জের ডিআইজি SM মাহফুজুল হক নুরুজ্জামান। গত সোমবার রাতে মির্জাপুরের 10 নম্বর গোড়া ইউনিয়নের সোহাগপাড়ায় মা ও 3 মেয়েকে পুড়িয়ে হত্যা করেন জাহাঙ্গীর ও তার সহযোগীরা। ময়মনসিংহ জুট মিলস টেক ব্যাকে অনিয়ম হয়ে থাকলে তার প্রতিকার পেতে আদালতে যেতে পারেন মেসার্স আব্বাস অ্যাসোসিয়েটস। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম একথা জানিয়ে বললেন, আদালত যা রায় দিবে তাই মেনে নেবে সরকার। হাবিবুর রহমান পলাশের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন শেষ পর্ব। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, কিস্তি টাকা সময়মতো পরিশোধ না করায় টেক ব্যাক করা হয়েছে ময়মনসিংহ জুট মিলস লিমিটেড। তবে 7 আগস্ট বিজিএমসি টেক ব্যাকের পরপরই মিলের প্রধান ফটকে জোড়ানো হয় শামীম এন্টারপ্রাইজ প্রপার্টিজ লিমিটেডের সাইনবোর্ড। এসব প্রক্রিয়াকে অবৈধ হিসেবে উল্লেখ করে আব্বাস অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে বলা হয়, উচ্চ আদালতের রায় থাকায় এককভাবে 2001 সালে সম্পাদিত চুক্তি বাতিল, পরিবর্তন, পরিমার্জন করতে পারবে না কোনো পক্ষ। এদিকে সমিতির সিদ্ধান্তের ভিত্তিতে ময়মনসিংহ জুট মিল পরিচালনায় চুক্তি হয়েছে বলে জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। ময়মনসিংহ জুট মিল টেক ব্যাক করতে কোনো বাধার সৃষ্টি হয় না, কারণ শ্রমিকরাই টেক ব্যাক করার জন্য তারা সহযোগিতা করছে এবং জাস্ট একটা অফিসিয়াল অর্ডার ইস্যু হয়েছে, টেক ব্যাক হয়ে গেছে। এরপরে শ্রমিকরাই আবার প্রপোজাল দিচ্ছে তারা নতুন ফাইন্যান্সিয়াল পার্টনার নিতে চান এবং সেই নতুন ফাইন্যান্সিয়াল পার্টনারের কাছ থেকে সরকার নিয়ম অনুযায়ী যে সমস্ত ডাউন পেমেন্ট নেওয়া হয়েছে। রিভিশনের রায় বলল পরিষ্কারভাবে যে সরকার একতরফাভাবে এই চুক্তিনামা, সম্পাদিত চুক্তিনামার কোনো ধারা ভেরি, অল্টার, মডিফাই, সাবস্টিটিউট কিছুই করতে পারবে না। এই রায় হওয়ার পরে সরকার সুপ্রিম কোর্টে অ্যাপিল করলো, অ্যাপিল এই হাইকোর্টের রায় বহাল রাখলো। এখন কি করবে? এই মামলাটা সুপ্রিম কোর্টের নির্দেশে শুনানির অপেক্ষায় থাকা অবস্থায় কি করে তা টেক ব্যাক করলো? দখলের মধ্য দিয়ে উৎপাদনমুখী মিলটি আবারও ধ্বংস করার চক্রান্ত হচ্ছে বলে মনে করেন মোহাম্মদ আব্বাসুল্লাহ। তবে টেক ব্যাক প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়ে থাকলে আব্বাস অ্যাসোসিয়েটসকে আদালতের রায়ের অপেক্ষায় থাকতে বললেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। আমাদের কোনো লঙ্ঘন হয়ে থাকে সেটার বেনিফিট তো সেই পাবে, তার আইনের ঘরে যাক, আইনের ঘর থেকে, কোর্ট থেকে আমাদের উপর তার যা লঙ্ঘন হয়েছে, আমরা যা অন্যায়ভাবে যেটুকু করে থাকি সেটা আইনের ঘর থেকে আমাদের উপরে তো রুল আসবে, নির্দেশনা আসবে। আমরা তখন কোর্ট থেকে যখন কোনো একটা অর্ডার করবো আমরা তো 100% মানবো। তাহলে আত্মসাৎ করার জন্য সবকিছু করতেছে, এটা জোর জারমূলক তার এইরকম একটা অবস্থা। আইনের মাধ্যমেই আমি আমার অধিকার ফিরে পাবো, এটা আমি 100% বিশ্বাস করি। মিলের বিক্রয় চুক্তি বাতিলের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়ে গেল 2 সেপ্টেম্বর 4 সপ্তাহের মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে কারণ দর্শানোর রুলও জারি করেন উচ্চ আদালত। হাবিবুর রহমান পলাশ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।